ব্যস্ততম শহরের এই মোড়টিকে দেখে আপনার চিনতে নিশ্চয়ই অসুবিধা হবার কথা নয়। যারা ফরিদপুর শহরে প্রবেশ করেছেন তারা এই মোড়টি দিয়েই আসলে প্রবেশ করে থাকেন। শুধুমাত্র যারা চরভদ্রাসন বা সদরপুর থেকে প্রবেশ করেন তারা এই মোড়টি পান না, কিন্তু অন্যান্য এলাকা দিয়ে যারা প্রবেশ করেন তারা এই মোড় দিয়ে আসার পরেই কিন্তু শহরের মধ্যে প্রবেশ করেন। আমরা যে দিকটায় দেখতে পাচ্ছি সেটি ভাঙ্গা এবং ঢাকায় যাওয়ার সড়ক, এবং এই কারণেই যেহেতু এখান থেকে ভাঙ্গায় যাওয়া হয় এই জায়গাটির নাম কিন্তু লোকমুখে পরিচিত হয়েছে ভাঙ্গা রাস্তার মোড় হিসেবে। এবং এখান থেকে কিন্তু এই সড়ক ধরে আপনি যেতে পারেন ভাঙ্গা হয়ে ঢাকাতে যেতে পারেন বরিশালে যেতে পারেন, শরীয়তপুরে, মাদারীপুরে, এই সব এলাকায় কিন্তু আপনি এই সড়ক দিয়ে আপনারা যাতায়াত করতে পারেন। আর যদি ডান দিকে যে সড়কটি দেখছি এই সড়ক দিয়ে যান তাহলে আপনি খুলনা অঞ্চলের প্রবেশ করতে পারবেন এই সড়ক দিয়ে, অথবা এই সড়ক দিয়ে রাজবাড়ী রাস্তার মোড় হয়ে আপনি কিন্তু আরিচা ঘাট হয়ে বা দৌলতদিয়া ঘাট হয়ে ঢাকায় প্রবেশ করতে পারবেন, যেটি ছিল একসময় ঢাকায় যাতায়াতের অন্যতম রুট। সেই রুটটি কিন্তু এখন বদলে গেছে পদ্মা সেতু হবার কারণে। এখন মানুষ সাধারণত এই যে ভাঙার যে সড়ক বা ভাঙা থেকে এক্সপ্রেসওয়ে ধরে পদ্মা সেতু হয়ে যে সড়কটি সেই সড়কই ব্যবহার করে থাকেন। আবার যারা ফরিদপুর শহরে বসবাস করেন সেই শহর থেকে বেরিয়ে কিন্তু এই মোড় দিক থেকেই আপনি বিভিন্ন দিকে যেতে পারেন বা যান সাধারণত। তো আমরা সেই সড়কটি আমরা আজকে দেখছি যে ভাঙ্গা রাস্তার মোড় এলাকাটি, যে ভাঙ্গা রাস্তার মোড় এলাকাটি কিন্তু সবসময়ই ব্যস্ত এলাকা হিসেবে বিবেচিত। এখানে কিন্তু সবসময়ই বিভিন্ন ধরনের যানবাহনে একদম ঠাসা থাকে বলা যায়, কারণ যেহেতু এই রুট থেকে সব দিকে মানুষ যাতায়াত করে, তাই এই রুট দিয়েই আপনাকে এই রুট দিয়ে মানে এই মোড়টা দিয়েই আপনাকে যেতে হবে। আর সেই কারণেই কিন্তু আপনি এই মোড়টি ব্যবহার করবেন। এমনি আপনার মতো হাজার হাজার মানুষ এই মোড়টি ব্যবহার করে যাতায়াত করার কারণেই কিন্তু এই মোড়ে সবসময় একটা জট লেগেই থাকে। সবসময় পুলিশকেও কিন্তু গলদঘর্ম হতে হয় সেই জট ছাড়াতে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পুলিশ সদস্যরা কাজ করছেন এই জট ছাড়িয়ে স্বাচ্ছন্দ্যে মানুষের যাতায়াতের জন্য। আমরা দেখছি বিভিন্ন এলাকা থেকে গরু আসছে, ফরিদপুরের হাটে যাচ্ছে, সেটি এই মোড় দিয়ে এই মোড় ব্যবহার করেই। দর্শক, আমরা নিয়মিত ফরিদপুরকে নতুনভাবে জানাবার উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিওগুলোর আয়োজন করে থাকি বা ভিডিওগুলো তৈরি করে থাকি। নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন। সাথে থাকতে আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং এই মোড়টি আপনি ব্যবহার করেন কিনা সেটি নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো জায়গায়। ততক্ষণ বিদায় নিচ্ছি আমি MIT।